ভাই যেহেতু বাসায় আছে তাই আজকে সারাদিন টুকটাক অনেক কিছুই খাওয়া হয়েছে। এমনিতে একা একা থাকলে এত কিছু খাওয়া হয় না, তো সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সো গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকাল সকাল রান্নাবান্না দিয়েই ভিডিওটা শুরু করলাম। এটা মূলত গতকালকের ভিডিও। আমি আসলে যেই দিন ভিডিও করি সেই ভিডিওটা পরের দিন আপলোড করতে হয়, ওই দিন আপলোড করতে পারি না, যেহেতু বাসায় ছোট বাবু আছে। ও হচ্ছে রাতে ঘুমাইলে তারপর ভয়েস দেওয়া লাগে, আর আমার বাবুটা একটু বেশি দুষ্ট। আর আমি যেহেতু নতুন, সব কিছু মিলিয়ে আসলে হয় না, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনারা সবাই দোয়া বা আশীর্বাদ করবেন। যাই হোক, প্রথমে হচ্ছে আমি আলু আর পেঁপেটা বেশি করে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজি করে নিয়েছি। এখন আলু পটল দিয়ে মাছের ঝোল রান্না করব। আমি যেহেতু ছোট আলু খাই, তো সবসময় ছোট আলু দিয়ে মাছের ঝোল খাওয়ার চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে। আচ্ছা, আপনারা কে কে এরকম ছোট আলু দিয়ে মাছের তরকারি রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। আর আমার ফ্রিজের মাছের মাথাগুলো কেন জানি শেষই হইতেছে না। মাসের শুরুতে যখন মাছ নিয়ে আসে তখনই হচ্ছে আমি প্রথমে মাথা খাওয়ার চেষ্টা করি আর কি। বেশি দিন ফ্রিজে মাছের মাথা থাকলে কেমন জানি একটা গন্ধ লাগে আমার কাছে, একদমই খেতে পারি না। তো এইগুলো ওর বাবাই খাবে, ওর বাবার সমস্যা নাই। তো আমার জন্য অন্য মাছ দিয়েছিলাম, ভাইয়ের জন্য অন্য মাছ দিয়েছি, আমরা সেইগুলো খাবো। তো সকাল সকাল রান্নাবান্না আমার হয়ে গেছে মোটামুটি। সকালে আসলে বেশি কিছু রান্না করতে পারি না, যেহেতু সকালের খাবার দুপুরে খাবার একসাথে রান্না করা লাগে। তো যাই হোক, ওর বাবা এখন খাবার খেয়ে অফিসে চলে যাবে। আর সকালে করেছিলাম রুটি, আর সাথে গতকালকের তালের ক্ষীর ছিল। তো তালের ক্ষীর দিয়ে রুটি খাওয়া হয়েছিল সকালে সবার। তো বাবু তো তালের ক্ষীর একদম পছন্দ করে না, মানে মিষ্টি জিনিস একদম খেতে চায় না। তো তাই ওকে হচ্ছে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি, আর সাথে পেঁপে ভাজি দিয়ে ও রুটি খেয়েছে। তো এখন প্রায় 12টা বাজে। আমার কাজ মোটামুটি সব কমপ্লিট, যেহেতু বাবু আজকে বিরক্ত করে নেই, ওর মামার কাছেই ছিল। তো ভাবলাম চা করে নেই, বেশি করে দুধ আর চিনি দিয়ে চা করে নিয়েছি। এখন দুই ভাই বোন বসে চা খাবো। আর চা তো খালি খালি খেতে পারি না, তাই বাসায় হচ্ছে পাউরুটি ছিল, সেটা দিয়েই খেয়ে নিলাম। তো তারপরে এখন 2টা বাজে। তো ভাবলাম পেয়ারা মাখা খাওয়া যাক। আসলে একা একা তো খেতে ভালো লাগে না, ভাই আছে তাই বসে বসে বেশি করে ঝাল দিয়ে পেয়ারা মাখা খেয়েছি। আর এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, একটু বাইরে যাব। বাইরে বলতে বাসার নিচেই দোকানে যাব আর কি, কিছু জিনিস কেনার ছিল, বাসায় ছিল না। তো আসার সময় আবার অনেকগুলো ভাজা পোড়া কিনে নিয়ে আসছি। আজকে সারাদিন অনেক কিছু খাওয়া হইতেছে, তো এই ভাজা পোড়াগুলো আমার ভাই অনেক বেশি পছন্দ করে, তাই নিয়ে আসলাম। অল্প করে নিয়ে আসছি। বেগুনি, পেঁয়াজ, আলুর চপ, তারপর হচ্ছে সমোচা আর পুরি। তো এইগুলো এখন খেয়ে নিব আমরা। আর সাথে পেঁয়াজ ছিল না বাসায়, পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে আসছি। তো তারপর সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেলে ভাবলাম ফ্রিজে চিকেন বলস আছে কিছু, সেইগুলি বের করে নিয়েছি, এখন ভেজে নেব। আসলে বেশি করে বানানোর দরকার ছিল, তো ভাবিনি যে এত মজা হবে, ভাবছিলাম ভালো হবে না। তো অনেক বেশি মজা হয়েছিল, যে কয়েকটা ছিল সেইগুলোই ভেজে নিতেছি। এখন হচ্ছে বসে বসে চিকেন বল খাবো সবাই। আর সাথে একটু তালের ক্ষীর ছিল, সেটাও নিয়ে নিয়েছি। তা এখন সন্ধ্যা নাস্তা করতেছি। আজকে সারাদিন অনেক কিছু খেয়েছি ভাই থাকাতে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা।